তো এখান দিয়ে আমি এবার বেরিয়ে যাব। দেখা যাক আগে সিলিন্ডার নামক মাকড়সা আসে কিনা। ও ভাই, দেখতে দেখতে সামনে কিন্তু চলে এসেছে। এবং আমি এক কাজ করি, এদিক দিয়ে না গিয়ে আমি এদিক দিয়ে যাই, যাতে সিলিন্ডার মা আমাকে ধরতে না পারে। তো আমি এদিক দিয়ে বেরিয়ে এবার সামনে যাব, সামনে গিয়ে সরাসরি বাইরে চলে যাব, যাতে সিলিন্ডার মা ভাই 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 সামনে কি ভাই, এদিক দিয়ে গেলে পারে এদিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে গেলে পারে ওই দিক দিয়ে আসছে। এখন কি করা যায় ভাই, কোন দিক দিয়ে যাব কিছুই টের পাচ্ছি না। তো ওই দিক দিয়ে আবার বেরোনোর চেষ্টা করে, দেখা যাক। ভাই 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 সামনে, ভাই 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 সামনে সামনে। ভাই খুব সাবধান ভাই, যেভাবে তাকায় আছে ভাই মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে ফেলবে, এমনভাবে ভাব করে তাকিয়েছে। তো আমি কী করবো, এবার এদিকে যাওয়ার ভান করে এদিকে আসবো, যাতে ও ওদিক দিয়ে ওই পাশে চলে যায়। এখানে দেখতে পাচ্ছ ভাই কতগুলো খালি মাথা আছে। তো এখন কি করব, দেখা যাক ও কোন দিকে যায়। তো আমি দেখতে পাচ্ছি ও কিন্তু ডান দিকে চলে গেছে। তো আমি কি করব, ডান দিকে না গিয়ে সরাসরি উঠবো এবং উঠে বাম দিক দিয়ে একটা দৌড় লাগাবো। তো পিছনে কিন্তু সে আমাকে দেখতে পায়নি এখনও পর্যন্ত, কিন্তু আমি কোন চিপার ভিতর দিয়ে এসেছিলাম এদিক দিয়ে। হ্যাঁ, এখন আমি এদিক দিয়ে যাব, গিয়ে সরাসরি বাইরে চলে যাব। তো আমি এদিক দিয়ে কার ব্যাটারিটা নিয়ে বাইরে চলে আসলাম। তো এখানে দেখা যাক গ্র্যানি আছে কিনা, কার ব্যাটারিটা ফেলে দিলাম। তো আমার ভেতরে গিয়ে স্পেশাল কিটা আবার নিয়ে আসা লাগবে, কারণ স্পেশাল কিতে আমি ওপরে যেতে পারবো এবং ওপরে গিয়ে জিনিসটা আনতে পারবো। কিন্তু এখান দিয়ে যাওয়ার আগে খুব সাবধানতার সাথে আগে দেখতে হবে। কতবার কিন্তু পিছন দিয়ে মেরে দিয়েছিল, মানে পিছন দিক থেকে মেরে দিয়েছিল। তো আমি এদিক দিয়ে উঠে সরাসরি এদিকে চলে আসলাম। এখানে সিলিন্ডারিনার মা কিন্তু আমাকে দেখতে পেয়েছে, সেই মাকড়সাটা। তো সে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। ভাই তুই হা করে এভাবে তাকিয়ে আছিস কেন ভাই? তুই কি আমাকে খেয়ে ফেলবি নাকি, বললাম না? ওর খেয়েও ফেলতে পারিস, তো কোনো ঠিক নেই। তো আমি কি করব, এখানে আমি ভাই ওই যে স্পেশাল কি। তো আমি দাঁড়িয়ে স্পেশাল কিটা আগে নিয়ে নেই। তো আমি স্পেশাল কিটা নিয়ে এবার বাইরে যাব, কিন্তু সামনে আবার ভাই তোর কি খাইয়ে দেয় কাজ, ভাই না সরি, মানে বুড়ির বাচ্চা বুড়ি, তোকে খেয়ে দেয় কাজ নেই, তুই খালি সবসময় আমার পিছে লাগতে আসিস। তো আমি এদিকে ওকে ধোকা দিয়ে ওই দিক দিয়ে চলে যাব, যাতে সে আমাকে আর খুঁজে না পায়। মানে ভাই এদের কোনো খেদে কাজ নেই, সবসময় আমার পিছে লেগে থাকে, মানে আমাকে এখান থেকে পালাতেই দেবে না। ভাই 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 অতি দ্রুত পালাতে হবে ভাই, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ভাই ভিতর ঢুকে গিয়েছি, কোনো সমস্যা নেই, এবারেও আমাকে ধরতে পারবে না। তো আমি স্পেশাল কিটা এবার নিয়ে যাব, এবার নিয়ে সরাসরি গ্যারেজে ল্যান্ড করব, কারণ গ্যারেজ ছাড়া ল্যান্ড করার মতো জায়গাও নেই। তো আমি গ্যারেজে ল্যান্ড করার আগে গ্র্যানি আছে কি না সেটা দেখে নিয়ে নিই। গ্র্যানি কিন্তু আশেপাশে নেই গাইস। তো আমি কি করব, এখন ভেতরে স্পেশাল কিটা এখানে রাখবো, রেখে আমি গ্যাসোলিন ক্যানটা নেব, ওই যে গ্যাসোলিন, এই যে গ্যাসোলিন ক্যান। এবার এটাতে আমি ভিতরে সাউন্ড করে দেব। তাছাড়া এখানে গ্র্যানি আসতে পারবে, গ্র্যানি এসে ভেতরে যাবে, আর আমি এখান থেকে সরাসরি ওকে আটকে দিয়ে গ্যাসে আটকে দেব। তো এখানে এখন অপেক্ষা বলতে বলতে গ্র্যানি কিন্তু ভিতরে ঢুকে গেছে, এবং আমি এবার দরজাটা লাগিয়ে দিব, এখানে হ্যান্ডেলটা লাগিয়ে দিলাম এবং সুইচটা অফ। 1 মিনিট ভাই, সুইচটা অন করে দিলাম। তো আমি কি করব, সুইচটা অন করার পরে এবার আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম। এবার আমি নিব স্পেশাল কিটা নিয়ে আমি সরাসরি চলে যাব, ঘুরে চলে এসেছি ওপরে। এবং আমি কি করব, এখান থেকে খুললাম, খুলে এবার ওপরে যাব। ভাই এখানে বিষাক্ত একটা মাকড়সা থাকে, যদি আমি এখন সামনে যাই তাহলে মাকড়সা মেরে দিবে। তো শর্টগানটা নিয়ে নিলাম, শর্টগানটা নিয়ে এবার উপরে যাওয়া যাক। তো এবার ওপরে যাওয়ার আগে ভাই গ্র্যানি আশেপাশে আছে কি না সেটা আমি দেখে নিব। তো চলো ওপরে যাওয়ার সময় ভাই গ্র্যানির আওয়াজ মনে হলো। তো গ্র্যানি কোথায় আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা গ্র্যানির জন্য অপেক্ষা করবো। সাউন্ড করে দিয়েছি, এখানে সাউন্ড করে দিই যাতে গ্র্যানিকে আমরা দেখতে পাই। শব্দ পেয়ে জানি না কখন গ্র্যানি কোন দিক দিয়ে চলে আসবে। ওই যে গ্র্যানি আসছে, চলো গ্র্যানির সাথে একটু কথা বলা যাক ভাই। হ্যাঁ বুড়ি, বল। তোমার একটা ছবি তুলে দেই, মানে না তুমি দেখতে খুব সুন্দর তো। ও, ছবি তুলবি? তা কি দিয়ে তুলবি? শর্ট গান দিয়ে। এ তো গাইস, গ্র্যানিকে মারার মিশন কিন্তু আমাদের শেষ। এখানে ট্র্যাপটাকে আমরা নষ্ট করে দিলাম। তো এদিক দিয়ে আমরা উপরে চলে এসেছি, এবং উপর থেকে এখানে গিয়ে আমি দেখি কিছু পাই কি না। এখানে কিছু পাবো হয়তো। কার কি পেয়ে গেছি ভাই, আমাদের জিনিস কার কি আমরা পেয়ে গেছি। তো এবার চলো উপরে যাওয়া যাক। উপরে এখান থেকে অ্যামোটা লোড করে নেবো, এবং ওই ট্রিগারে আমরা গুলি করব, যাতে গুলি লাগে গেছে। এবং এখান থেকে দেখেছো কার্ডটা পড়ে গেছে, যাতে মাকড়সাটা আর বেরিয়ে আমাকে কামড় দিতে পারবে না। তো আমি উইন্ড হ্যান্ডেল পেয়ে গেছি, যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভালো হয়েছে, অ্যামোটা আমি শর্টগানটা এখান থেকে লোড করে নিই।
তো চলো নিচে যাওয়া যাক। নিচে এসে শটগানটা ফেলে এসে আমি আবার উইন্ড হ্যান্ডেলটা নিতে এসেছি এবং উইন্ড হ্যান্ডেলটা নিয়ে আমি আবার নিচে যাব। এখানে গিয়ে আমি সরাসরি কুয়ার থেকে জিনিসটা তুলবো যাতে ওখান থেকে কোনো কিছু আমরা পেতে পারি, কিন্তু জানি না ভাই কখন থেকে কি পাবো। তো এখানে আমরা হ্যান্ডেলটা ঘোরাতে শুরু করি। হ্যান্ডেল পেয়ে ভাই ক্রগ হুইল পেয়ে গেছি। সেকেন্ড ক্রগ হুইলটা আমরা পেয়ে গেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অসংখ্য ধন্যবাদ ডেভেলপারকে যে আমাকে দেওয়ার জন্য। আপনার গেমটা আমি প্রতিনিয়ত খেলবো, আপনি আমার জন্য দোয়া করবেন। দরজাটা ভাই লাগিয়ে দিন, এলে পিছনে গ্রেন এসে মারবে। তো ভাই রাস্টি প্যাডলাক কি, এটা কোনো কথা? তো আমরা কি করব, এখানে এখন বেরোবো। দরজাটা খুলে চুপচাপ বেরিয়ে পড়লাম। গ্র্যানি আশেপাশে নেই, ভাগ্যটা ভালো। তো আমরা এখান থেকে রাস্টি প্যাডলক কিটা ফেলে দিই, তারপর শটগানটা হাতে নিব। শটগানটা হাতে নিয়ে দেখি গ্র্যানি আশেপাশে আসে কি না, কিন্তু গ্র্যানি মনে হয় না নেই। তো আমি কি করব এখন, কী করবো আমি নিজে বুঝতে পারতেছি না। ভাই প্লিজ গ্র্যানি আই নে, আবার গেলি হুদাই খালি আমার কাছে এসে টাইম নষ্ট। সর সামনে থেকে, আরে ভাই সর বে সামনে। এবার উপরে যাব। এখানে এসেছি যে স্লেন্ড্রিনা টেরিটা নেওয়ার জন্য, কারণ টেরিটা নিয়ে হয়তো স্লেন্ড্রিনা আমাকে কোনো কিছু দিতে পারে। তো চলো যাওয়া যাক স্লেন্ড্রিনার কাছে। তো স্লেন্ড্রিনার কাছে কিন্তু আমরা চলে এসেছি। এবার আমি এখানে দরজাটা খুলছে না, তো আমি এখন এখানে টেরিটা ফেলবো এবং দেখতে পাচ্ছ টেরিটা কিন্তু স্লেন্ড্রিনা নিয়ে নিয়েছে এবং স্লেন্ড্রিনা আমাকে কোনো কিছু দেবে। তো দেখা যাক স্লেন্ড্রিনা আমাকে কি দেয়। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? না, তোকে আমি এত সুন্দর টেডি এনে দিলাম, তুই আমাকে কিছু দিবি না? ও, জিনিস নিবা তুমি? তাহলে তুমি দাঁড়িয়ে থাকো, আমি যাই। যাই মানে? আই 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 স্লেন্ড্রিনা ভাই, তোকে টেডি এনে দিলাম, তুই আমাকে কিচ্ছু দিলি না। খারাপে তোর সাথে আর জীবনে বন্ধুত্ব করবো না, বেইমান কোথাকার, সর এখান থেকে। তো আমি এখানে নিচে চলে আসলাম। দেখা যাক কি মেলন পেয়ে গেছি কারের ভিতর থেকে। ভাই কারের ভিতরে কি মেলন থাকে নাকি জানতাম না। তো ওপরে যাওয়ার আগে আমি প্ল্যান করলাম ভাই গ্র্যানিকে আমি আবার আটকে রেখে যাবো। তো আমি এখানে মেলনটা ফেলে আবার পেট্রোলটা হাতে নিলাম, মানে গ্যাসোলিন ক্যানটা। তো গ্যাসোলিন ক্যানটা আমি আবার ফেলে দিব। তো এবার সাউন্ড হয়ে গেছে, গ্র্যানি আসতে থাকুক, আমি ততক্ষণে ভিতরে লুকাই যাতে গ্র্যানি এসে ভিতরে যায়। ওই যে গ্র্যানিও চলে এসেছে, মানে বুড়ি বুড়ি এত বড় কানার ঘরে কানি যে আমাকে দেখতেও পাইনি। তো আমি এখান থেকে সরাসরি বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার কী করবো, দরজাটা লাগিয়ে দেবো, কিন্তু ভাই দরজার কোনো খিল নাই। আমি এমনি সুইচটা চালু করে দিলাম, থাক দেখা যাক কী হয়। তো মেলনটা আমি হাতে নিলাম, মেলনটা নিয়ে আমি এখন ওপরে চলে যাব। তো এখানে এসেছি আমি এখন, সরাসরি আমি মেলনটা কেটে ফেলবো। মেলনটা কাটা দরকার, এখানে আমি মেলনটা রাখবো যাতে মেলনটা কেটে যায়। তো এখানে কাটলাম, দেখা যাক কী দেয়। স্পার্ক প্লাগ, ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে স্পার্ক প্লাগ দেওয়ার জন্য, কারণ স্পার্ক প্লাগও আমাদের কার স্কেপ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এখানে এসে স্পার্ক প্লাগটা আগে কারে লাগিয়ে দেবো, কিন্তু কোথায় লাগাই ভাই এটাই আমি জানি না। তো এখানে লাগাই না, এখানেও তো না, এখানে হ্যাঁ এখানে লাগাই। তো এখানে দেখা যাক। ভাই দেখছো নি গ্র্যানি আবার গ্লিজ হয়ে গেছে। তো আমি আবার নিচে চলে আসলাম, কারণ আমাকে আরেকটা জিনিস খুঁজতে হতে পারে। তো আমি কি করব এখন, লিফটটা চালু করে দিলাম ওপরে যাওয়ার জন্য। তো আমি কিন্তু ধীরে ধীরে, ভাই যে লিফট পাই এখানে মনে হয় যে না আমি নিজেই ভেঙে পড়বো। তো আমি 2 নম্বর কোডটা দেখেছিলাম, 2 নম্বরটা খুললাম। ভিতরে সেফ কিটের দরকার ছিল, ভালোই হয়েছে। সেফ কিটের ভেতর থেকে কী পাওয়া যায়, চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখে আসি। তো আমি এখন দরজাটা লাগাবো, দরজাটা লাগিয়ে এবার নিচে চলে যাব। তো নিচে যাব ভালো কথা, তার আগে সবাইকে মনে করে দিয়ে ভাই তোমরা অনেকে ভিডিও দেখছো, অনেক ভিউ পাচ্ছি, কিন্তু ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটি লাইক দিয়ে। ভাই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা হবে না ভাই। এখান দিয়ে আমি নিচে নেমে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি গ্র্যানি কিন্তু গ্লিজ হয়ে গেছে। তো সেফ কি আমি নিয়ে উপরে চলে যাব। তো উপরে গিয়ে দেখা যাক সেফ কিটা কী পাই সেফের ভিতরে। তো তোমরাই বলো কী পাবো আমি। হ্যাঁ কাটিং প্লায়ার্স, এটা কোনো কথা? কাটিং প্লাস দিয়ে আমি কী করবো ভাই, আমি তো চেন কাটার দিয়ে কাজ করে ফেলেছি। তো আমি স্ক্রুড্রাইভার নিয়ে আরেকবার নিচে চলে আসলাম। তো দেখা যায় ওরে ভাই এখানে কিন্তু আমাকে সে ধরতে চাচ্ছিলো, কিন্তু সে আমাকে ধরতে পারেনি। ভালোই হয়েছে সে আমাকে ধরতে পারেনি, স্লেন্ড্রিনার মা। তো আমি এখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকি, দেখা যাক। স্লেন্ড্রিনার মা কিন্তু আবার ওদিকে যাচ্ছে। তো ওদিকে গিয়ে আবার দেখতে পাচ্ছি এখানে। তো আমি আবার পিছিয়ে আবার দেখতে পেয়েছে, না দেখতে পাইনি। তো আমি একবার সামনে চলে যাব। তো সামনে যাওয়ার আগে খুব সাবধানতার সাথে যেতে হবে, যদি একবার ধরতে পারে তাহলে আর যাবেন নাই। তো আমি কি যেন বলছিলি, আমাকে খুব ভয় করিস, আসলে তুই আমাকে ভয় করিস। এইবার নে পেটে যা। কিচ্ছু করার নেই ভাই, স্লেন্ড্রিনার মা আমাকে মেরে দিয়েছে ভাই। আমি ভেবেছিলাম কোনো রকম কোনো মরা ছাড়া আমি এসকেপ করে ফেলবো।
তো ডে 2 আমাদের শুরু হয়ে গেছে। ভালো হয়েছে, গ্র্যানি হলেও এদিকে থেকে বেরোনো উচিত ছিল, কারণ আমার গ্যাসোলিন ক্যানটা ভিতরে ছিল। তো আমি নিচে এসে আগে শর্ট গানটা নিয়ে নিব। এই যে সামনেই গ্র্যানি, সর এখান থেকে, এসেছে ডিস্টার্ব করতে। এমনিতে একজনের চিন্তায় বাঁচি না, আবার আরেকজনে এসে হাজির। তো আমি কী করবো, নিচে চলে যাব। এখানে নিচে গিয়ে আমি প্রথমে শর্টগানটা লোড করে নেব, কারণ শর্টগানটা লোড না করলে পারে যখন তখন গ্র্যানি এসে আবার মেরে দিতে পারে। তো আমি এখান থেকে শর্টগানটা প্রথমে লোড করে নেব, লোড হতে যাচ্ছে না। তো আমি কি করব, এবার ওপরে যাব খুব সাবধানতার সাথে, দেখা যাক ওপরে গিয়ে কী করি আমি। তো ওপরে এসে আমি সেফকি থেকে কাটিং প্লাসটা নেব। কাটিং প্লাসটা নেওয়ার পরে আমি এখানে গিয়ে আমার রেঞ্জটা দরকার, কারণ আমার ইঞ্জিনটা টাইট দেওয়া লাগবে, মানে টাইট দেওয়া লাগবে। তো আমি কী করবো, এখান থেকে সরাসরি কাটিং প্লাস দিয়ে তারটা কেটে দেবো এবং আমি রেঞ্জটা এখান থেকে নিয়ে নেব। তো রেঞ্জটা আমি এবার হাতে নিয়ে নিলাম। তো এখানে গেটটা কিন্তু ক্যামেরা লক করে দিচ্ছে। তো এবার আমি এখান থেকে, আমার কাছে দ্বিতীয় উপায় আছে, আমি রিংগুলো খুলে দিলাম। এবার আমি গিয়ে গেটটাকে ধাক্কা মারবো এবং ধাক্কা মেরে কোনো হলো কি, খুব তো ভেবেছিলি যে আমাকে আটকাতে পারবি, নে কেমন লাগলো, কেমন দিলাম, খুব ভালো লাগছে না? তো আমি এখান থেকে কী করবো, নিচে রেঞ্জটা ফেলে দেবো যাতে নিচে সাউন্ড হয়ে যায় এবং গ্র্যানি আসলে পারে নিচে চলে আসে। তো আমি এখানে দিয়ে হাঁটতে গিয়ে আবার ভাবছি আগাবো কি না, তো এগিয়ে ফেললাম, কারণ জীবনে চলতে গেলে পরে রিস্ক নিতে হয়। তো আমি নিচে চলে এসেছি। এবার আমি ইঞ্জিনটা টাইট দিয়ে নেব, ইঞ্জিনের সবগুলো ইয়েগুলা। এবার আমি ইঞ্জিনটা টাইট দেওয়া শুরু করেছি। তো মাত্র 3টা টাইট দেওয়া হয়েছে, 3টা টাইট দেওয়া বাকি আছে। তো স্কিপ কিন্তু খুব তাড়াতাড়ি, ভাই কেউ ভিডিও স্কিপ করো না। এবং সবাইকে আরেকবার মনে করে দিয়ে, দয়া করে ভাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং কমেন্টে জানিয়ে যাও পরবর্তীতে আমি কোন গেম খেলবো, কারণ তোমাদের ইন্সপায়ারেশন, তোমাদের কমেন্টই আমার ইন্সপায়ারেশন। যদি তোমরা আমাকে হেল্প না করো তাহলে ভাই কীভাবে কী করবো? তোমরা দয়া করে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই, একটা সাবস্ক্রাইবে তোমাদের কোনো ক্ষতি হবে না ভাই। প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ভাই। হয়তো আমি ছোটো ইউটিউবার, কিন্তু হয়তো পরবর্তীতে আমি একজন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখি ভাই, সেটা তোমাদের দ্বারা পূর্ণ হবে। এই যে ভাই একটু ইমোশনাল কথা বলছিলাম, গ্র্যানি এসে আবার কথাবার্তাগুলোই নষ্ট করে দিল। বুড়ি তোর কি খেয়ে দিয়ে কাজ নাই ভাই? না ভাই আবার ভাই না, তো না, সে আমার ভাই না, সে হলো বুড়ি। দাদি বললে পরে অপমান হবে। তো আমি কি করবো, এবার ওপরে চলে যাব। ওপর থেকে আমার শর্টগানটা খুঁজে আনতে হবে, কারণ শর্টগান দিয়ে গ্র্যানিকে আমি শর্ট করব, কিন্তু গ্র্যানিকে আমি আশেপাশে দেখতে পাচ্ছি না। তো আমি এদিক দিয়ে হাঁটছি, কিন্তু গ্র্যানি কোনো খোঁজ নেই। আমি গ্যাসোলিন ক্যানটা নিচে ফেলে দেওয়ার সাথে সাথে গ্র্যানি আমার সামনে এসে হাজির হয়ে গেছে। তো আমি এবার সরাসরি হাঁটা ধরলাম। হ্যাঁ গ্র্যানি, বুড়ি, তুমি আমাকে ধরতে পারবে না, জীবনেও না। হ্যাঁ বুড়ি তাও আমাকে বিশ্বাস না, তো আমাকে ধরবেই, যেদি বুড়ি। তো কোনো সমস্যা নাই বুড়ি, তুমি পিছিয়ে চলে আসো, আমি উপরে উঠছি। তো আমি এবার এই চিপার ভিতর দিয়ে যাব, কিন্তু বুড়ির কোনো খোঁজ নেই। তাই আমি এখানে সাউন্ড করে দিলাম যাতে বুড়ি এখানে আসে, আর আমি এদিক দিয়ে লাফ দিব। তো এখান দিয়ে আমি লাফ দিয়ে দিলাম। তো এখানে সরাসরি আমি দ্রুত এগিয়ে যাব, কারণ আমার গ্যাসোলিন ক্যানটা নিয়ে আমার তাড়াতাড়ি এসকেপ করা দরকার। তো গ্র্যানি তুমি আমাকে এখানে খুঁজতে থাকো, আমি নিচে গিয়ে গ্যাসোলিন ক্যান দিয়ে আমার গাড়ির তেলটা ভরে নিই। তো তোমাদেরকে যেটা বলছিলাম ভাই, এসকেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো তোমাদের সবাইকে আরেকবার জানিয়ে দিই, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার বাকি। ভাই দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা আমার পাশে থাকো। ইনশাল্লাহ আমিও তোমাদেরকে সাপোর্ট দেবো। এবং আমি এবার গ্যাসটা পুরো নিলাম এবং আমি এখান থেকে কার কিটা নিয়ে নিলাম। তো সামনে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ সব কিছু ঠিকই আছে। তো এবার আমরা এসকেপ করবো। তো গাড়ি ইঞ্জিন স্টার্ট দিলাম এবং আমাকে রিভার্সে যেতে বললো, আমি রিভার্সে গেলাম। এবার ফরওয়ার্ডে যাব। তো এবার ফরওয়ার্ডে যাওয়ার পর আমাকে আবার রিভার্সে যেতে বললো। তো এবার আমি আবার ফরওয়ার্ডে গেলাম, আবার রিভার্সে চলে আসলাম। গ্র্যানি আমার পাশে চলে আসছে, কিন্তু গ্র্যানি আমাকে মারতে পারবে না, এর আগে আমি পার করে ফেলেছি। তো ভাই সবাইকে আরও একবার ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বুড়ি থাকো, তোমার সাথে আবার দেখা হবে। এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবং তোমরা বলে যাও যে এর পরবর্তীতে আমি কোন গেমটা খেলবো, সেটা তোমাদের মতামত অনুসারে কিন্তু আমি গেমটা খেলবো। ধন্যবাদ।